দর্শক, আমরা এখন চলে যাব বঙ্গভবনের দরবার হলে, যেখানে এই মুহূর্তে রয়েছেন বিশেষ প্রতিনিধি রকুনুজ্জামান। কথা বলছি তার সঙ্গে। রকুন, আর কিছুক্ষণ পরেই তো শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে, আর প্রধান উপদেষ্টা সহ আমন্ত্রিত অতিথিরা কি সেখানে উপস্থিত হয়েছেন, সে বিষয়ে দর্শকদের বিস্তারিত জানাবেন। বিপাশা, আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন বঙ্গভবনের দরবার হলে রয়েছি, যেখানে আর একটু পরেই হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী, যেই নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে ছাত্র জনতার বিপ্লবের পর, সেই নতুন সরকার শপথ নিতে যাবে। এবং এই এখন পর্যন্ত আমরা দেখছি যে এখানে অতিথিরা এরই মধ্যে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেছেন। আমি আপনাকে এখন যেই দেখাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে আমন্ত্রিত অতিথিরা আছেন, তারা এরই মধ্যে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সারিতেই নাগরিক ঐক্যর মাহমুদুর রহমান মান্নাকে দেখতে পাচ্ছি। এখানে আমি দীর্ঘদিন পর বিএনপির অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, তারপর হচ্ছে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, তারপর হচ্ছে বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ বিএনপি নেতৃবৃন্দ, এবং একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় পার্টিও অবশ্য এখন পর্যন্ত আমার চোখে পড়েনি, সবাই এসে প্রবেশ করেছেন। এবং একইভাবে তারপরেই যে রয়েছেন ডিপ্লোম্যাটসরা অবশ্য এখনও দরবার হলে প্রবেশ করেননি। এবং তারপরে আমরা দেখছি যে সামনের দিকেই যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদের আসন বরাদ্দ রয়েছে এবং তাদের পরিবারবর্গের আসন বরাদ্দ রয়েছে। এবং তারপরেই উপদেষ্টাবর্গের পরেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আসন বিন্যাস করা হয়েছে। এবং এরপরেই কিন্তু আমরা দেখছি যে আমাদের মিডিয়ার অর্থাৎ গণমাধ্যমের কর্মীদের জন্য আসন বরাদ্দ করা হয়েছে। এবং পুরো দরবার হলে কিন্তু নতুন সাজে সজ্জিত, এবং দরবার হলে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনি জানেন যে এখন পর্যন্ত আসলে 8:30টায় যে সময় দেওয়া হয়েছে বঙ্গভবনের প্রেস উইং থেকে আমাদের সেটি জানানো হচ্ছে যে 8:30 নাগাদ এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। এবং শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার পরেই কিন্তু আসলে এই নতুন সরকার যেই বিশেষ মুহূর্তে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করা হবে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করবে। এবং এই শপথ গ্রহণ করার মধ্যে দিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশের এই আপৎকালীন এই দুর্যোগের মুহূর্তে দেশের ভার গ্রহণ করবেন। এবং আপনি জানেন যে আজকে প্যারিস থেকে ঢাকায় পৌঁছেই তিনি আসলে প্রথম যেটি বলেছেন যে সকল ধরনের সহিংসতা এবং শান্তি প্রতিষ্ঠাই হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ। এবং তারপরেই আসলে আমি আপনাকে যেটি দেখাতে চাচ্ছি যে প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মুজাহিদুল ইসলাম সেলিম, বিএনপি নেতা মিলন, তারপর হচ্ছেন মাজারুর নাগরিক ঐক্যের মান্না ভাই, এরা সবাই এরই মধ্যে উপস্থিত হয়েছেন। তবে আমরা কিন্তু এখনও কোনো উপদেষ্টাদের দেখছি না এখন পর্যন্ত। যে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। দর্শক, বঙ্গভবনের দরবার হল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রকুনুজ্জামান।